অফিসার খানের পক্ষের আইনজীবী রীতিমতো এবার প্রশ্নমুখে বিধ্বস্ত করে কিঞ্জলকে ঘাবড়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইতে দেখতে থাকুন। অফিসার খানের পক্ষের আইনজীবী যখন কিঞ্জলকে কাঠগড়ায় দাঁড় করায়, ঠিক সেই মুহূর্তে কিঞ্জল তার প্রশ্নের মুখে বিধ্বস্ত হয়ে ঘাবড়ে যায় এবং কিঞ্জলকে যখন সেদিনকার ঘটে যাওয়া প্রিয়াঙ্গনীতে গোটা কথাটা তুলে ধরতে বলা হয়, ঠিক সেই মুহূর্তেই অফিসার খানের পক্ষের আইনজীবী বলতে থাকে যে হ্যাঁ, তো কিঞ্জল আপনার নাম, তাই তো? আপনি খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি স্রোতস্বিনীর ফ্রেন্ড হন, ধরে নিতে পারি বেস্ট ফ্রেন্ড, কারণ আপনি হয়তো বা সেই ব্যক্তি ছিলেন যে কিনা এই ক্রান্তি ভাইয়ের দলের সঙ্গে ফের একবার দেখা করার সুযোগটাকে করে দিয়েছিলেন স্রোতস্বিনীকে। আমি খুব একটা ভুল বলছি? ঠিক সেই মুহূর্তে কিঞ্জল বলতে থাকে যে দেখুন, আপনি কী সব ভুলভাল বকছেন, সে সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনোরকম কোনো ধারণা নেই। আপনি অহেতুক আমাকে হয়রানি স্বীকার করে আপনি আমার মুখে কোনো কথা চাপিয়ে দিবেন এবং সেটা কি আমাকে বলতে হবে সেরকমটা কিন্তু নয়। আপনি আদালতে দাঁড়িয়ে রীতিমতো আমার সঙ্গে কিন্তু এই কাজটা করে ভুল কাজ করছেন এবং আপনি অন্যায় করছেন। আপনি কথাটা এখনও পর্যন্ত সামলে বলার চেষ্টা করুন। ঠিক সেই মুহূর্তেই যখন অফিসার খানের পক্ষের আইনজীবী কিঞ্জলকে বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ সেদিনকার ঘটনাতে আমরা ফিরে যাই। সেদিন যখন কিনা স্রোতস্বিনী দেবীর গুলি লেগেছিল, তখন স্রোতস্বিনী দেবীর উপরে যে গুলি চালিয়েছিল সে নাকি স্রোত বলে চিৎকার করে উঠেছিল। তাহলে সেই মহিলাটা ঠিক কে ছিল সেই সম্পর্কে আপনার আদৌ কোনো রকম কোনো ধারণা আছে? ঠিক সেই মুহূর্তে যখন কিঞ্জল বলতে থাকে যে দেখুন, আমি মিথ্যা কথা বলবো না, সেই সময় যে কিনা স্রোতের উপরে গুলি চালিয়েছিল সে একটা মহিলা ছিল এবং সেই মহিলাটা স্রোতের উপরে গুলি চালানো মাত্রই তখন স্রোত বলে চিৎকার করে উঠেছিল, সেটা ঠিক আছে, কিন্তু সেই মুখোশের আড়ালে ঠিক কে ছিল সেটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি এবং সেই মানুষটাকে আমি চিনি বলে অন্তত আমার মনে হয় না। অন্যদিকে অফিসার খানের পক্ষের আইনজীবী কিঞ্জলের সকল কথাকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়ে রীতিমতো জজ সাহেবের কাছে বলতে থাকে যে মিলর্ড, আবারও এরা সকলে মিলে চক্রান্ত করছে আমাদের এগেনস্টে। এরা রীতিমতো আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। ওরা গীতাতে হাত দিয়ে রীতিমতো একের পর এক মিথ্যে বলে যাচ্ছে। ওরা ভাবছে হয়তো বা এই সকল কিছু ধামাচাপা দিয়ে ওরা হয়তো বা নীলাঞ্জনা দেবীকে বাঁচাতে পারবে, কারণ আমি যতদূর জানি ওনাদের ফ্রেন্ডশিপটা স্রোতের সঙ্গে এতটাই পাক্কা যে স্রোত ওনাদেরকে যদি রাত বলে তাহলে ওনারা রাতই বলবে, যদি দিন বলে তো দিনই বলবে। তার জন্য আসলে ওনাদেরকে যা কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছে আমার বিলাভড ফ্রেন্ড, সেই সকল কিছুই সে বলছে। সে কোনো মতে আমাদের সঙ্গে কোঅপারেট করতে চাইছে না। ঠিক সেই মুহূর্তে যখন কিঞ্জল বলতে থাকে যে দেখুন, আমি সেদিন যা কিছু আমাদের সঙ্গে ঘটেছে সেটাই বলেছি। অন্যদিকে যখন অফিসার খানের পক্ষের আইনজীবী বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, সেদিন হসপিটালে নেওয়া মাত্রই যখন পুলিশ অফিসাররা সেখানে স্রোতস্বিনী দেবীর জবানবন্দি নেয়, সেই জবানবন্দির মধ্যে তো সে ক্লিয়ারলি বলেছিল এই কথাটা যে যে কিনা ওনার উপরে গুলি চালিয়েছে তাকে তার চেনা বলে মনে হয়েছে এবং সেই ব্যক্তিও নাকি তাকে স্রোত বলে ডেকেছে। তাহলে হঠাৎ করেই সেই কলকাতা আসার পর তার জবানবন্দি কী করে পাল্টে গেল অফিসার খানের কাছে মুখোমুখি হওয়া মাত্র? ঠিক সেই মুহূর্তে কিঞ্জল বলতে থাকে যে দেখুন, সে জবানবন্দিতে বলেছিল যে তাকে চেনা বলে মনে হয়েছিল, কিন্তু সে কিন্তু একবারও চিহ্নিত করেনি সেই মানুষটাকে এবং সেই মানুষটার নামটা অব্দি উচ্চারণ করেনি। তাহলে আপনারা যদি তার মুখে ওই কথাগুলো বসিয়ে দেন তাহলে কী করে হতে পারে বলুন তো? আমার তো এখন মনে হচ্ছে যে আপনি হয়তো বা খুব সম্ভবত এই কেসটাকে যত শীঘ্রই সম্ভব সলভ করার জন্য এবং ডিসমিস করার জন্য আপনি রীতিমতো আমাদের প্রেশার খাটানোর চেষ্টা করছেন। তো বন্ধু, লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।